নিজেও আশ্চর্য হয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কি ফ্রুটিকা খাওয়া শুরু করলো কবে, বা এতটা সাহসী সৎ বক্তব্য কিভাবে দিল। বরাবরই আমাদের দেশগুলো বা পাশের দেশ পাকিস্তান, ভারত, এখানে একটা অভিযোগ থাকে যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে সরকারগুলো উৎখাত করতে একটা বৈশ্বিক ষড়যন্ত্র অথবা সিস্টেম চলে, আর সেই সিস্টেমের মাইকা বাপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের জাদু পাকিস্তানে অলরেডি চলেছে, আবার উল্টা ঘুরেও শুরু হয়েছে, বাংলাদেশেও চলেছে, ভারতের বিরুদ্ধে শুরু হয়েছে। তারপর আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায়, আরব দেশ থেকে অনারব সব জায়গায় এদের কন্ট্রোলিং আছে, কিন্তু একটা দেশে গত ২০ বছর চেষ্টা করেও সরকার পতনের বা সরকারকে উৎখাতের যেই চেষ্টা সেটা সফল হয়নি। ওই দেশটার নাম কি? ইরান। ইরানের বাচ্চা বাচ্চা জানে যে মার্কিনিরা কি, আর সেখানে বিপরীত কোনো রাজনীতিতে বিভিন্ন ভিন্নতা আছে। আপনি দেখছেন যে মাসুদ পেজেশকিয়ান তিনি একজন উদারপন্থী পলিটিশিয়ান, আর আগে যিনি ছিলেন আমাদের ইব্রাহিম রাইসি তিনি ছিলেন কট্টরপন্থী। এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে, মত আছে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে গিয়া পশ্চিমাদের স্বার্থকে সাপোর্ট করা এটা কিন্তু ইরানের মাটিতে নাই, এটা প্রমাণিত হয়েছে। আর এই এইটাই দিন শেষে স্বীকার করেছে মার্কিনিরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব অ্যান্টনি ব্লিংকেন, তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে গেল ২০ বছর ওয়াশিংটন ইরানের সরকার পরিবর্তনের জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। আর দেখেন ইরানের যে হিজাব আইন, এটা একটা ধর্মীয় আইন, এটা নিয়ে আমেরিকা কি পরিমাণ প্রটেস্ট করছে, ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নানানভাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইরানের উপর কি পরিমাণ ঘটনা গেছে, পাশাপাশি ইসরায়েলের মাধ্যমে কি পরিমাণ ঘটনা করছে, অনেক কিছুই করছে, বেসিক্যালি এগুলোই কানেক্টেড। তো বলছে যে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে উৎখাতের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে আমেরিকা, আর এটা তারা স্বীকার করে নিল প্রকাশ্যে। নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনে অ্যান্টনি ব্লিংকেনকে প্রশ্ন করা হয়েছিল যে ইরানের সরকার পরিবর্তনের নীতি যুক্তরাষ্ট্রের গ্রহণ করা উচিত কিনা। মনে হয় যে আমেরিকা সবার পাপা, তো তারা চিন্তা করবে যে ইরানের সরকারটা কি রাখা যায়, না রাখা যায় না, তো এক কাজ করে ফালাই দাও। বুঝছেন এদের প্রশ্নের ধরনটা দেখছেন? তো ব্লিংকেন বলছেন আমি মনে করি আমরা যদি গত ২০ বছরের দিকে তাকাই তাহলে দেখব সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমেরিকা অনেক চেষ্টা করেছে, আমরা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করছি, কিন্তু একটা ভালো সফলতা আমরা আসলে পাইনি। ওয়াশিংটন ইরানের সমাজেও নানান আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেছে বলে তিনি স্বীকার করেছেন। তিনি বলেন, তবে বাইরে থেকে এটা করা সত্যি কঠিন। এখন আমাদের দেশে এগুলো সহজ হয় কেন? কারণ আমরা ক্ষমতালোভী, টাকালোভী, ইমানবিহীন একটা জাতি। পাকিস্তানও সেম, ভারতেও সেম, অনেক আরব রাষ্ট্রগুলোতে সেম, কিন্তু ইরানের হিসাবটা আলাদা। তিনি বলছেন বিভিন্ন সময় আমাদের সামর্থ্যের সর্বোত্তম দিয়ে আমরা চেষ্টা করছি, যেমন ইরানের অভ্যন্তরে যারা দেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যৎ চায় তাদেরকে আরও ক্ষমতায়িত করা, যোগাযোগ করতে সক্ষম করা, উঠে দাঁড়াতে সক্ষম করা। বুঝতে পারছেন? এটাই আমেরিকা করে। তবে এই প্রথমবারের মতন এটা স্বীকারোক্তি দিয়ে বসলো, কি বুঝে সেটাও আমি জানি না। তো বলা হচ্ছে যে আপনার ইঙ্গিত দিয়ে ব্লিংকেন বলছেন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি, এটাকে কিন্তু আমেরিকা হালকা নিচ্ছে না। তিনি বলেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রশাসনকে আপনার ইরানের সাথে আলোচনা থেকে বিরত থাকতে হবে অথবা নানান কিছু করতে হবে। ট্রাম্পেরটা ট্রাম্প ভালো বোঝে, আবার ট্রাম্পও কিন্তু ইরানের বেলায় পজিটিভ না, অনেক কিছুই আছে সেখানে নেগেটিভ। তো সব কিছু মিলে এটা তো ক্লিয়ার যে তোমরা যারা পরিকল্পনা করো তোমাদের উপর একজন মহাপরিকল্পনাকারী আছে, তিনি হচ্ছেন কে? মাওলা পাক। গায়েবী মদত ছাড়া এটা কখনোই সম্ভব হতো না একটা জাতিকে ঐক্যবদ্ধ করে অর্থনীতি, সমরনীতি, সব কিছুতে টিকে থাকা। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।